বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে শ্রী ভগবদ গীতায়। কিন্তু আমরা শুনেছি যে ভগবানের ইচ্ছা ছাড়া একটিও ঘাসও নড়ে না। তাই জীবের এই জগতে ভালো মন্দ কাজের জন্য ভগবান দায়ী নন কি? দিয়ে মহাত্মা গান্ধী বলতেন যে ভগবানের অনুমোদন ছাড়া একটি ঘাসও নড়ে না। এটিই ঘটনা। শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। হুম। তাহলে তুমি প্রশ্ন করতে পারো, কেন কেউ ভালো কর্ম করছে আবার কেউ মন্দ কর্ম করছে? এই দুটি কারণে কর্মের কি কৃষ্ণের অনুমোদন আছে? হ্যাঁ, উভয় ক্ষেত্রেই শ্রীকৃষ্ণের অনুমোদন আছে। কৃষ্ণের অনুমোদন ছাড়া কেউ কিছু করতে পারে না। কিন্তু কৃষ্ণ কিভাবে উভয় ক্ষেত্রে অনুমোদন প্রকাশ করেন? না, তিনি আমাদের বিবেক দিয়েছেন, ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন। আমরা কখনো পূর্ণরূপে স্বাধীন হতে পারি না। তিনি আমাদের ক্ষুদ্র স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। তোমরা যদি কোনো স্বাধীনতা না থাকে, তুমি যদি স্বাধীনতা বিহীন হয়ে যাও, তাহলে তুমি যে একটি চেতন সত্তা, কোনো অর্থ থাকবে না। প্রত্যেক জীব ক্ষুদ্র স্বাধীনতা লাভ করেছে, তাই শ্রীকৃষ্ণ প্রত্যেককে পছন্দ করার স্বাধীনতা দিয়েছেন। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। কেউ ভালো কর্ম করছে, কেউ মন্দ কর্ম করছে, এবং কৃষ্ণ সব অনুমোদনই করছেন। কিভাবে? অনুমোদনটি এইরকম, যার কোনো যার কেউ কোনো কিছু কামনা চরিতার্থ করার জন্য প্রার্থনা করে বলে, আমি এটি করতে চাই। তা ভালো হোক বা মন্দ হোক তাতে কিছু যায় আসে না। আমি এটি একটি এটি করার জন্য খুব আগ্রহী। যখন সে এইভাবে কোনো কিছু করার জন্য বদ্ধপরিকর হয়, তখন কৃষ্ণ অনুমোদন করে বলেন, ঠিক আছে, করো। তিনি আমাদের সুযোগ প্রদান করেন। ওকে, এখান পর্যন্ত থাক। এখান থেকে তুমি কি সিদ্ধান্তে আসতে পারো? এখান থেকে প্রভুজি, মানে সিদ্ধান্ত বলতে যে এটাই বোঝায় যে আমাদের ভালো আর খারাপ যে কোনো ধরনের কর্ম ক্ষেত্রেই শ্রীকৃষ্ণ অনুমোদন আছে। এবং তারা নিজেদের সত্তা ওয়াইজ, মানে তারা নিজেদের বিবেচনা, নিজেদের কর্ম ওয়াইজ কোনটা চুজ করবে সেটা সেই জীবের, মানে তার ব্যাপার আর কি। হুম। রুদ্রপ্রভু, আপনি। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে আমাদের মনে যে প্রশ্নটা আসে যে আমরা অনেকে খারাপ কাজ করছি, অনেকে ভালো কাজ করছি, তাহলে আমাদের মনে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে যে তাহলে কি সবকিছুতেই ভগবানের অঙ্গুলি আহ, ইয়ে ছাড়া যদি কিছু না হচ্ছে, তাহলে কি সবকিছুতেই ভগবানের হাত আছে? সেটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে, আহ, একটু ডিসক্রাইব করা হয়েছে। তো ভগবদ গীতায় একটা শ্লোক আছে, 5 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোক, যেখানে ভগবান বলছেন যে ভগবান আমাদের খুব, আমি পড়ে শোনাচ্ছি এই শ্লোকটা, তারপর আমি ওটা বোঝাবো। না দত্তে কস্যচিৎ পাপম, ন চৈব সুকৃতিম বিধি, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মোহন্তি যাবন্তু। অর্থাৎ পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য
কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তো এখানে শেষের দিকে প্রভুপাদ লিখছেন যে ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের ভগবান আমাদের খুব কাছে আছেন। ভগবান আমাদের কোথায় আছেন, কে বলতে পারবে? তো বলতে পারবে আমাদের কোথায় আছে? আমাদের খুব কাছে আছে, প্রভুপাদ বলছেন আমাদের খুব কাছে আছে। তো ভগবান আমাদের কাছে কোথায় আছেন? শ্রেয়া মাতাজি। হ্যাঁ, আমাদের যেটা মানে সূক্ষ্ম চেতনা, যেটা আত্মা, ওটাই ওনার অংশ। তো উনি আছেন মানে ওনার অংশটাই আছেন, এটাই জানি। ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করেন পরমাত্মা রূপে। তাই ভগবান যেহেতু পরমাত্মা রূপে প্রতিটি জীবের নিত্য সহচর, তাই তিনি আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলি তিনি জানেন। জীব যেভাবে কামনা করে ভগবান ঠিক সেভাবেই তার যথাযোগ্য পূর্তি করেন। তাই ইচ্ছা পূরণ করার কোনো শক্তি আমাদের জীবের নেই, কিন্তু সর্বশক্তিমান ভগবানের আছে। তিনি নিরপেক্ষ। তিনি অনুস্বতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন কৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন, যার ফলে তিনি তাকে পেয়ে শাশ্বত সুখ আস্বাদন করেন। তো প্রভুপাদ আবার লিখছে যে ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন, যাতে তার উন্নতি সাধন হয়। তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করান, যাতে সে নরকগামী হয়। এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন প্রভুপাদ, বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গ অথবা নরকে গমন করে। তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করে এবং সেটি তার মোহাচ্ছন্ন হবার প্রধান কারণ। তাই সচ্চিদানন্দময় হলেও যেহেতু সত্তা ক্ষুদ্র ও বদ্ধ, তাই তার স্বরূপে সে বিস্মৃত হয়, সে ভুলে যায় যে সে ভগবানের নিত্য দাস। এইভাবে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে ভব বন্ধনের জন্য ভগবানই দায়ী, এটা তাদের মনে হয়। বোঝা গেছে কিছু? না, বোঝা যায়নি, আমাকে বোঝাতে হবে। একটু বোঝালে ভালো হয় আর। বোঝালে ভালো হয়, হ্যাঁ, ওকে। তো অ্যাকচুয়ালি এটা আমাদের ভগবদ গীতা সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টার। আত্মা আর পরমাত্মার মধ্যে কি পার্থক্য, এটা যদি আমরা বুঝতাম তাহলে ভালো আমরা বুঝতে পারতাম। যেহেতু এখনো আমরা আত্মা পর্যন্ত আসিনি, তাই এটা বুঝতে একটু অসুবিধা হবে। তবু আমি খুব শর্ট করে খুব বোঝাচ্ছি। তো ভগবান এখানে বলছে আমরা হচ্ছি ভগবানের, ভগবান বিরাট পুরুষ, সরাট পুরুষ, আর জীব হচ্ছে ক্ষুদ্র পুরুষ। আর জীবাত্মা, জীবাত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্য কি? না, জীবাত্মা হচ্ছে ছোট, আর জীবাত্মা হচ্ছে পরমাত্মার মধ্যে পার্থক্য হচ্ছে জীবাত্মা ছোট আর পরমাত্মা বিরাট। আর সাদৃশ্য কি? না, জীবাত্মা আর পরমাত্মা
গুণ একই, ও জীবাত্মাও চিন্ময়, পরমাত্মাও চিন্ময়। কিন্তু জীবাত্মার মধ্যে যে স্বাধীন স্বাধীনতা ভগবান দিয়েছে কিছু, সেই স্বাধীনতার উপরে ভগবান হস্তক্ষেপ করে না, পরমাত্মা কখনো হস্তক্ষেপ করে না। যেমন ধরুন, ভগবান যেহেতু আমাদের হৃদয়ে আছে, আমাদের হৃদয়ে 5 প্রকার বায়ু আছে। আহ, প্রাণ, অপ্রাণ, সমান, বায়ন, উদ্যান। এই 5 প্রকার বায়ুর মধ্যে জীবাত্মা ফ্লোটিং অবস্থায় থাকে। তাই সেই জীবাত্মার মধ্যে যে ক্ষুদ্র স্বাধীনতা আছে, সেই ক্ষুদ্র স্বাধীনতাতে ভগবান হস্তক্ষেপ করে না। আর যেহেতু জীবাত্মার খুব কাছে পরমাত্মা থাকেন, তাই তিনি জীবাত্মার সমস্ত ইচ্ছা তিনি বুঝতে পারেন। আর যেহেতু জীবাত্মার ইচ্ছা তিনি বুঝতে পারেন, তার ইচ্ছা অনুযায়ী তাকে সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করে দেন। যদি কেউ মনে করে যে আহ, কাছে পুকুর আর হচ্ছে তার কাছে ডাঙ্গা, মানে তট, তো তুমি পুকুরের জলে ঝাঁপ দেবে কি তটে দাঁড়িয়ে থাকবে, এই সিদ্ধান্তটা তোমার। ভগবান এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না। ঠিক একই রকম জীবাত্মা ভগবানের সেবা করবে কি নিজের ইন্দ্রিয় তৃপ্তি করবে, এইটার উপরে ভগবান কখনো হস্তক্ষেপ করে না। যে জীবাত্মা যদি মনে করে আমি নিজে সবকিছু ভোগ করব, আমি নিজে সবকিছু করব, তাহলে ভগবান সেটা অ্যারেঞ্জ করে দেন, ঠিক আছে তুমি সবকিছু করো। কেউ যদি বলে যে আমি নিজে কিছু করব না, ভগবান সবকিছু করবে, আমি ভগবানের প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ হয়ে করব, তাহলে ভগবান তাকে সেরকম অ্যারেঞ্জ করে দেন। যেমন প্রভুপাদ এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, বায়ু যেমন মেঘকে চালিত করে। হ্যাঁ, মেঘ নিজে থেকে কখনো যায় না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন বায়ু চলতে থাকে তখন বায়ু ওকে টেনে নিয়ে যায়। ঠিক একই রকম জীব যদি ভালো কর্মে প্রবৃত্ত হতে চায়, ভগবান তাকে সেরকম অ্যারেঞ্জমেন্ট করে দেয়। যেমন আপনি ধরুন দুর্গা মন্দিরে আসতে চান, দুর্গাপুর ইস্কন মন্দিরে আসতে চান, ভগবত গীতা পড়তে চান, তো ভগবান আপনাকে কিছু না কিছু একটা মাধ্যম বানিয়ে দেবে, যে এইভাবে তুমি যাও ওর কাছে, তুমি এটা জানতে পারবে। তুমি যদি বলো আমি এখানে যাব না, আমি কলকাতার ভিক্টোরিয়া পার্কে যাব, নেচার পার্কে যাব, মিলেনিয়াম পার্কে যাব, তো ভগবান তোমাকে কিছু একটা মাধ্যম বানিয়ে দেবে। এটা নির্ভর করে সম্পূর্ণ জীবাত্মার উপরে। আর এর ফলে কি হয় না, অনন্ত কাল ধরে জীব ভগবান কৃষ্ণকে ভুলে থাকার কারণে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে পড়ে। প্রকৃত জ্ঞান, আমাদের প্রকৃত জ্ঞান হচ্ছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে আমাদের প্রকৃত জ্ঞান। আর এই জ্ঞানটা যখন আমরা ভুলে যাই, তখন আমরা কি করি না, জন্ম মৃত্যুর চক্রে 84 লাখ জনিতে ভ্রমণ করতে থাকি। তাই ভগবান বলছে, কেউ যদি জীব যদি সৎকর্মে প্রবৃত্ত হতে চায়, তাহলে তাকে সৎকর্মে প্রবৃত্ত করেন, আবার যদি অসৎ কর্মে প্রবৃত্ত হতে চান তাকে নরকে পাঠিয়ে দেন। হুম? তো ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা কাউকে ভালোবাসেন না, ভগবান নিরপেক্ষ। কিন্তু আমাদের জ্ঞানটা কি হয়, আমরা যখন ভক্তিবিনোদ ঠাকুর বলছে, মিছে মায়াবদ্ধ জীব আশেপাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। আমরা অনেক সময় দেখি যে আমি অনেক একটা কাজ অনেক চেষ্টা করছি, আমি পাচ্ছি না। যেমন আমরা অনেক পড়াশোনা করছি, অনেক কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কিন্তু আমার সার্ভিস হচ্ছে না। কিন্তু পাশের বাড়ির ছেলেটি, ও কোনোদিন পড়াশোনা করেনি, কোনো কিছু করেনি, আহ, পুরো চারিদিক ঘুরে বেরিয়েছে, অনেক কিছু অসভ্যতামি করেছে, কিন্তু সে হঠাৎ সার্ভিস পেয়ে গেল। তো এটা কে কি করে সম্ভব হয় না, এটা হচ্ছে তার পূর্বকৃত, হয়তো তার এ জন্মে সে কিছু করছে না, এটা পূর্বকৃত কর্মের ফল অনুযায়ী সেই ফলটা পাচ্ছে। মিছে মায়াবদ্ধ জীব আশেপাশে ফেরে, আমরা চারিদিক ঘুরছি, কিন্তু প্রকৃত জ্ঞানটা যে কোথায় পাবো সেটা আমি জানি না। যেমন আজকাল দেখা যায় যে অনেক হয়ে গেছে, মানে
অলিতে গলিতে অলিগো পলিতে ব্যাঙের ছাতার মতো ভগবান গজিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভগবান গজালে কি হবে? ভগবান, যিনি ভগবান, তার যে গুণ, সেই গুণাবলী তার মধ্যে থাকতে হবে। তো একবার প্রভুপাদ লেকচার দিচ্ছেন নিউ ইয়র্কে, হঠাৎ লেকচার দিতে দিতে একজন বলছে, প্রভুপাদ আমি ভগবান। প্রভুপাদ কিছুক্ষণ চুপ করে গেলেন। তো তখন প্রভুপাদ বলছে, হ্যাঁ, যে তুমি ভগবান নয়, তুমি একজন কুকুর। তো বলে, কেন কুকুর? না, এই যে জিওডি, গড, এটাকে উল্টে দিলে কি হয়? ডিওজি, কুকুর, ডগ। আমাদের যে প্রকৃত জ্ঞান, যে আমি যে ভগবান কৃষ্ণের নিত্য দাস, সেটা আমি ভুলে যাই। তাই এখানে বলছে যে ভালো হোক বা মন্দ হোক তাতে কিছু যায় আসে না, আমি এটি করার জন্য খুব আগ্রহী। যখন সে এইভাবে কোনো কিছু করার জন্য বদ্ধপরিকর হয়, তখন কৃষ্ণ অনুমোদন করেন, করে বলেন, ঠিক আছে, হ্যাঁ তুমি করো, আমি সুযোগ প্রদান করবো। তো আমি কি করব, সেটা সে সিদ্ধান্ত আমাকে নিতে হবে। অনেক বলে যে, অনেকে বলে, কাউকে বলবেন আপনি, আরে মায়াপুর চলো, মায়াপুর থেকে ঘুরে আসো, অনেক ভালো, ওখানে ভগবানের কীর্তন হয়, আরতি হয়। আরে ভগবান কি আমাকে ডেকেছে নাকি আমি যাব? যেদিন ভগবান ডাকবে সেদিন আমি যাব। ভগবান কোনোদিন ডাকবে না, আমাকে চেষ্টা করতে হবে যাওয়ার জন্য। হুম, ভগবান কেন ডাকতে হয়? তুমি দাঁড়িয়ে আছো, ভগবান টেনে নিল, এই আয়, তুমি পড়ে যাবে, তখন বলবে, আরে বাবা, ভগবান কি এটুকু বুদ্ধি নেই নাকি, হঠাৎ করে কিছু না বলে টেনে নিল? তাই আমাকে আগে চেষ্টা করতে হবে, আমি কি করব, আমি কি করতে চাই, আমি ভগবানের ভক্তি করব কি নরকে পতিত হব, আমি ভালো কাজ করব কি খারাপ কাজ করব, হ্যাঁ, কি আমি ভালো হব কি সমাজের বোঝা হয়ে থাকবো, সেই সিদ্ধান্তটা নিজে, অন্য কারণ না। তারপরে পড়ুন, রুদ্রপ্রভু, তারপরে পড়ুন। কোথা থেকে পড়বো? আমাদের সৌগত প্রভু যেখান থেকে শেষ করেছে, আচ্ছা, এই 5.1.5, তাই তো? এখান থেকে, কিন্তু তাদের বিশেষ বাসনার, এখান থেকে হবে। আচ্ছা। কিন্তু তাদের বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তাদের কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন। তিনি সর্বতোভাবে নিরপেক্ষ। তাই তিনি অনু সত্য স্বতন্ত্র স্বাতন্ত্র, বিশিষ্ট স্বতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। না। তো ভগবান কখনো জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করে না। জীব, যেমন তোমার যদি এখন মনে হয় আহ, যে আমি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট করবো, এন্টারটেনমেন্ট করার জন্য মুভি দেখতে যাব, তো মুভি দেখতে যাও, ভগবান তোমাকে বলবে কি যে তুমি মুভি দেখতে যেও না, তুমি এখন, তোমার মুভি দেখার সময় নয়, তুমি এই মনুষ্য শরীরটা লাভ করেছো, এখন তোমার ভগবানের ভক্তি করা উচিত, ভগবান এটা বলবেন। হম, তুমি কি করবে সেই সিদ্ধান্তটা তুমি নাও। তা তোমার মনে হচ্ছে আমি এখন খেলতে যাব, তো অনেক প্লে গ্রাউন্ড আছে, তুমি যাও খেলো। ভগবান এটা বলবে না যে উম, না তুমি এখন খেলতে যেও না, এখন তোমার ভগবত গীতা পড়ার সময়, এখন তুমি ভগবত গীতা পড়ো, জানো আমি কে। হ্যাঁ, তো সেই সিদ্ধান্তটা, হ্যাঁ, নিজেকে নিতে হবে। তাই ভগবান এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না। তারপরে বলুন। হ্যাঁ, প্রভুপাদ তার ব্যক্তিগত জীবন থেকে একটি উদাহরণ দিয়েছেন 1925 থেকে 26 সালে, যখন তার 2 বছরের একটি ছেলে ছিল। সেখানে একটি টেবিল পাখা চলছিল। সে বলল, আমি পাখা স্পর্শ করব। তিনি বললেন, না, স্পর্শ করবে না। কিন্তু সে শিশু, তাই আবার স্পর্শ করার জন্য চেষ্টা করতে লাগলো। তখন সেখানে তার এক বন্ধু ছিলেন। তিনি বললেন, পাখার গতি কম করে দিন এবং ওকে হাত দিতে দিন। আমি গতি কম করে দিলাম এবং সে স্পর্শ করলো। টুং। তারপর থেকে সে আর স্পর্শ করলো না। তাই
কেউ যখন অভিজ্ঞতা লাভ করে তখন বলা সত্ত্বেও সে কাজ করে না। এটা থেকে কি আপনি কি বুঝলেন? এটা থেকে বলা হচ্ছে যে যখনই আমরা কিছু করতে চাই ভগবান আমাদের অভিজ্ঞতা পাওয়ার জন্য আহ, সেটা করতে দেন। যেমন একজন পিতা, এখানে প্রভুপাদের একটা গল্প বলা হয়েছে, প্রভুপাদ এবং তার ছেলের গল্পটি। তার মাধ্যমে শিশুটি ফ্যানে হাত দিতে যাচ্ছে না, আমরা জানি যে পাখাটায় হাত দিলে হাতে লাগতে পারে, কিন্তু শিশুটি জানে না, সেই জন্য তাকে সেই অভিজ্ঞতাটা নিতে দেওয়া হলো। ওকে, অ্যাকচুয়ালি এটা প্রভুপাদের উদাহরণ। প্রভুপাদ যখন ছোট ছিলেন, তো প্রভুপাদ একবার বাড়িতে আছেন, আর খুব পাখা ঘুরছে, তো প্রভুপাদ বারবার হাত দিতে চেষ্টা করছিলেন। তো প্রভুপাদের পিতা বারবার প্রভুপাদের মাতা, প্রভুপাদের মা বারবার বাধা দিচ্ছিল যে তুমি ওটা হাত দিও না, কিন্তু প্রভুপাদ ওখানে হাত দিতে চেয়েছিলেন। তখন ওনার পিতা বললেন যে ঠিক আছে, ও হাত দিতে চাইছে, তুমি পাখার স্পিডটা, রেগুলেটরটা কমিয়ে দাও, ওকে হাত দিতে দাও। তো ওনার মা তখন, প্রভুপাদের মা, ওই স্পিডটা কমিয়ে দিয়েছিল, আর প্রভুপাদ হাত দিয়েছিলেন, তো ওর নখে খুব, হাতের আঙ্গুলে খুব জোরে লেগেছিল। হ্যাঁ, তারপর থেকে প্রভুপাদ সেখানে হাত দিতেন না। তাই এখানে বলা আছে, আহ, কেউ যখন অভিজ্ঞতা লাভ করে তখন তা বলা সত্ত্বেও কাজ করে না। তো আমাদের মধ্যে অনেক সময় আমরা দেখি বিতর্ক হয়, ভগবান আছে আর কি নেই। আমি এখান থেকে সেশনে যাব। তো ভগবান আছে আর কি ভগবান নেই, হ্যাঁ, এটা হচ্ছে, এখান থেকে আমি বেরোচ্ছি। তো এই প্রশ্নের উত্তর কে দেবে, ভগবান আছে কি ভগবান নেই? পরে ফোন করো। ভগবান আছে কি নেই কে উত্তর দেবে? ভগবান আছে। কে বলছেন? মমতা মৌলিক। আপনার কেন মনে হচ্ছে ভগবান আছে? তা বলতে পারছি না এখন, কিন্তু ভগবান আছে। ওকে, রুদ্রপ্রভু। এই যে এত নাম। ভগবান আছে, এটা মানে বোঝানোটা মুশকিল, মনের দিক কিন্তু থেকে আমি তো বোঝা যায়। দুটো ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়েছি। আহ, আপনি ক্লাস দুটো শোনেননি? কোন দুটো? আগের দুটো, প্রথম, ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাসে আমি বুঝিয়েছি, তিন হ্যাঁ, নম্বর না, ক্লাসেও আমি বলেছি। ওইগুলো সবগুলো এখনো দেখা হয়ে ওঠেনি। ওকে, সৌগত প্রভু। হ্যাঁ প্রভুজি, ভগবান আছে। ওকে, তার ভগবান আছে। তারপর, ওকে, হ্যাঁ, বলতে হবে না, তারপর, আমি জানি হ্যাঁ, তুমি হ্যাঁ, পারবে। ওকে, আমি কিছু গল্প বলছি, তিনটে গল্প বলছি। তিনটে গল্পের মধ্যে আপনাদের বলতে হবে তিনটে গল্পের মধ্যে কমন কি আছে। তো এক যুবক হঠাৎ তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে বলছে যে আমার আর আমার গার্লফ্রেন্ডের বিয়ে আহ, দিন ঠিক হয়ে গেছে। তো সব বন্ধুরা বলছে যে ঠিক আছে, এটা খুব ভালো কথা। হ্যাঁ, তাহলে তুমি আমাদের সবাইকে পার্টি দাও, খাওয়াও। তখন ছেলেটি বলছে যে আমার বিয়ে হচ্ছে 4th জুলাই, আর আমার গার্লফ্রেন্ডের বিয়ে 10th জুলাই। তো সবাই একটু মানে কি অন্যমনস্ক হয়ে পড়লো। ঠিক আছে, তাহলে বিয়ে হচ্ছে না দুজনের মধ্যে। সেকেন্ড গল্প, যে এক ব্যক্তি খুব জোরে গাড়ি ড্রাইভ করছে, আর আহ, আপনাদের দুর্গাপুরে তখন কারফিউ লাগিয়ে দিয়েছে, 444 ধারা, কেউ যেতে পারবে না। তো এই লোকটা কি করেছে, জোরে গাড়ি চালানোর সময়
যখন রেড লাইট ছিল, তো রেড লাইট অতি মানে ক্রস করে গাড়ি চলে গেছে, ওর গাড়িটা। তো কিছু দূর যাওয়ার পরে পুলিশ ওকে ধরেছে। ধরে বলছে যে তুমি কি দেখতে পাওনি নাকি যে ওখানে রেড লাইট ছিল, কারফিউ আছে, হ্যাঁ, তুমি নিয়ে চলে এলে এত দূর গাড়িটা, তুমি এখন অ্যারেস্ট করা হবে তোমাকে। তখন ড্রাইভার বলছে যে হ্যাঁ, আমি রেড লাইট দেখেছিলাম, কিন্তু রেড লাইটের নিচে আপনাকে দেখতে পাইনি। আর 3 নম্বর গল্প হচ্ছে, তো চারটে জিনিস আমাদের জীবন থেকে চলে গেলে আমাদের খুব দুঃখ হয়। চারটে জিনিস হচ্ছে বন্ধুত্ব, পয়সা, ভালোবাসা আর পরিবার। এই চারটে জিনিস আমাদের জীবন থেকে চলে গেলে আমাদের খুব দুঃখ হয়। তো এই তিনটে গল্পের মধ্যে কমন কি আছে? হুম? এই তিনটে গল্পের মধ্যে কমন কি আছে? চলে যাওয়া। হ্যাঁ, মমতা মাতাজি। চলে যাওয়া। চলে যাওয়া? না, চলে যাওয়া না। শ্রেয়া মাতাজি। একটু ভাবতে সময় লাগবে, বুঝতে পারিনি, এখনো ধরতে পারিনি। হুম, কেন ধরতে পারেনি? আমি কি বলবো? ভাবছি তিনটে গল্প বলেছি, তিনটে গল্প আপনি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আমি ওই কমন জিনিসটা তিনটে গল্পের মধ্যে একটা বিষয় কমন আছে, সেই কমনটি কি? দুঃখ, দুঃখ মানে ওটা একটু একটু পরে বলবো প্রভুজি, আমি বুঝতে পারছি না আর একটু, মানে কি কমন ওটাই আমাকে একটু বুঝতে হবে। গল্প তো শুনেছি। রুদ্রপ্রভু। না প্রভুজি ওটাই প্রভুজি, আমিও বুঝতে পারিনি ঠিক। সৌগত প্রভু। প্রভুজি ওটাই আমি এখনো বুঝতে পারছি না, মানে তোমার যতগুলো জীবনে গল্পগুলো গার্লফ্রেন্ড শুনে চলে মনে, গেলে তোমার কি ভালো লাগবে? যতগুলো ওটাই শুনে মনে বললাম, হলো দুঃখ, যে প্রতিটাতে দুঃখটা কষ্ট, কষ্টটাকে মেনশন করা হয়েছে আলটিমেটলি। দুঃখটাই কমন, এটাই। কিন্তু সেকেন্ড আমরা গল্পটাই এই দুঃখটা তো তিনটে কোনো কমন গল্পে ভাবে একটা বুঝি। জিনিস পাচ্ছি, যে খুশি। আমরা ও, খুশি খুশি। খুঁজছি, আনন্দ খুঁজছি সব বিষয়ে। আমাদের যদি প্রথম গল্পের যদি তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার বিবাহ হতো, সে খুব খুশি থাকতো। কিন্তু ওর দুজনের গার্লফ্রেন্ড দুটো ডেটে ফিক্সড হয়েছে, তার মানে কি দুটো ওদের অন্যজনের সঙ্গে বিয়ে হচ্ছে। তার মানে ও দুঃখী হয়ে গেছে, ও খুশি খুঁজছিল। দ্বিতীয় গল্পে আমরা পাচ্ছি ও রেড লাইট ক্রস করে চলে গেছে, পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। হুম। তো রেড লাইট ক্রস করে চলে গেছিল কেন? নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তৃতীয় গল্পে আছে যে আমাদের কাছ থেকে বন্ধুত্ব চলে গেলে, পয়সা চলে গেলে, ভালোবাসা চলে গেলে, পরিবার চলে গেলে, হ্যাঁ, আমাদের ভালো লাগে, ভালো লাগে না, আমাদের খুশি থাকে না। তাই তিনটে গল্পে একটা জিনিস কমন আছে, আমরা সব খুশি খুঁজছি, আনন্দ, আনন্দ পেতে চাইছি। হ্যাঁ। তো আনন্দ আমরা কোথা থেকে পাবো? হুম? না, মানুষ আমরা থেকে। আনন্দ পাবো কোনো একটা আশ্রয় থেকে। যেমন ছোট ছেলে যখন বাবা মার আশ্রয় থাকে, ও খুব খুশি থাকে। হুম। কিন্তু ওই ছোট ছেলেটি যখন বড় হয়ে যায়, যখন বাবা মার আশ্রয় থাকে না, তো ওর জীবনে অনেক ট্রাবল আসে, অনেক দুঃখ কষ্ট সম্মুখীন হয়। তাই আমাদের কোনো একটা আশ্রয় দরকার, যে আশ্রয়ে আমরা থাকলে আমরা আনন্দ পেতে পারি, খুশি হতে পারি। তো আশ্রয়ে থাকার ফর্মুলাটা কি? তো আমাদের আশ্রয় কিভাবে, মানে এমন একজন আশ্রয় থাকতে হবে যে আশ্রয় কখনো আমাদের কাছ থেকে সরে না যায়, আমাদের কাছ থেকে চলে না যায়। সেই আশ্রয়টি কার? ভগবানের আশ্রয় আমাদের থাকতে হবে। কারণ ব্রহ্মা বলছে আনন্দ চিন্ময় রস
সদুজ্জ্বল বিগ্রহস্য। আনন্দ হচ্ছে আনন্দ চিন্ময়। তাই আমরা এই জগতে যেটা বলছি খুশি, বা আমরা যেটা সুখ বলছি, তো সুখ হচ্ছে একটি জড় পদার্থ, মানে কোনো কিছু জিনিস আমি চাইছি, কিন্তু সেই জিনিসটা সাময়িক, আমি সাময়িকের জন্য পেলাম বা সাময়িকের জন্য আমার উপশম হলো, ওটাকে আমরা আনন্দ বলে গ্রহণ করছি। কিন্তু আনন্দ এই জগতে নেই। আনন্দ, আমরা যেই প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্মে আনন্দ নেই। আনন্দ চিন্ময়, আনন্দ বস্তুটি হচ্ছে চিন্ময় জগতে আছে। কিন্তু আমরা যে জগতে আছি, এই জগৎটাকে বলা হয় ভৌতিক জগৎ। তাই এই জগতে আমরা সামান্য কিছু দুঃখের অবসান বা সামান্য কোনো জিনিস পেতে চাইছি, পেয়ে গেলাম একটুখানি, এটাকে আমরা সুখ বলে ধরে নিই, কিন্তু আনন্দ নয়। তাই যদি আমরা আনন্দ পেতে চাই, যদি খুশি হতে চাই, আমাদের একটা আশ্রয় থাকতে হবে, যে আশ্রয় কখনো আমাদের উপর থেকে যাবে না। হুম? সেই আশ্রয়টি কার? ভগবানের আশ্রয় হওয়া দরকার। তো আশ্রয় নিতে গেলে প্রথমে কি থাকতে হবে? আশ্রয় নেওয়ার ফর্মুলাটা কি? জগত প্রভু আশ্রয় নেওয়ার, কারো আশ্রয় থাকতে গেলে তার ফর্মুলাটা কি হবে? তাকে বিশ্বাস থাকতে হবে তার উপরে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস প্রভু। যদি আমার বিশ্বাস না থাকে তার উপরে, তাহলে, যেমন যদি ভগবান ভগবত গীতাতে আমরা যখন শুরু করব, ওখানে প্রথমেই পাবো যে ভগবত গীতা হচ্ছে জ্ঞান বিজ্ঞান সমন্বিতম সহ রহস্যাবৃতম। ভগবত গীতা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সমন্বিত একটি বস্তু, স্বরহস্যাবৃতম, যে রহস্যে পরিপূর্ণ। তাই তুমি যদি এই রহস্যাবৃত বইকে, রহস্যাবৃত জিনিসকে জানতে চাও, বুঝতে চাও, তাহলে তুমি ভগবত গীতা থেকে, ভগবত গীতা পড়ার আগে মেনে নাও যে ভগবান কৃষ্ণ হচ্ছে পরম পুরুষ, পরম পুরুষোত্তম ভগবান। অথবা তুমি তার ভক্ত হয়ে যাও। এই দুটো জিনিস যদি তুমি হতে পারো, তবে ভগবত গীতার রহস্যকে বুঝতে পারবে, না হলে ভগবত গীতার রহস্য বুঝতে পারবে না। তাই আমাকে কারো যদি আশ্রয় থাকতে হয়, তার উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে। তো আমি বলেছিলাম সেশনে ঢুকবো এখান থেকে। আমি সেশন শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কি লেখা আছে এখানে, মমতা মাতাজি? আমরা কিভাবে সেই সর্বোচ্চ ব্যক্তিকে বুঝতে পারবো যিনি এই আর জোরে অদ্বৈত। জোরে পড়ুন, জোরে পড়ুন। আমি কি যে মানে আমরা কিভাবে সেই সর্বোচ্চ ব্যক্তিকে বুঝতে পারবো যিনি এই অন্তরে অতি বিস্তর মহা বিশ্বস্ত শ্রেষ্ঠ বিশ্বের স্রষ্টা। আমরা শ্রেষ্ঠ কিভাবে সেই সর্বোচ্চ ব্যক্তিকে বুঝতে পারি? যিনি এই অনন্ত অতি বৃহৎ মহাবিশ্বের স্রষ্টা। এই প্রশ্নের উত্তর কে দেবে প্রথমে বলুন? কে দেবে? নামে নাম বললে তারপর বলবেন কি? আমরা আগের দিন এটা নিয়ে ডিসকাস করছিলাম মনে হয়, শনিবারের ক্লাসে আমার একটা প্রশ্ন ছিল সেটা নিয়ে। বলুন। আমরা কিভাবে সেই সর্বোচ্চ ব্যক্তিকে বুঝতে পারি? সেই সর্বোচ্চ ব্যক্তি কে, আমরা সেটা আলোচনা করেছি। সর্বোচ্চ ব্যক্তি কে স্বগত? পরমাত্মা, পরমাত্মা, তার নাম কি? ভগবান। সেই সর্বোচ্চ ব্যক্তির নাম? ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। তাকে কেন সর্বোচ্চ ব্যক্তি বলা হচ্ছে, সেটাও আমি আলোচনা করেছিলাম। তিনার থেকে সমস্ত জগতের সৃষ্টি, সেই জন্য। আমি আরো কিছু আলোচনা করেছিলাম।
তিনি ওই গুণের অধিকারী। ওই হ্যাঁ, তিনি 6 গুণের অধিকারী ছিলেন, যে 6টা গুণ সর্বোচ্চ রূপে পূর্ণরূপে বিদ্যমান ছিল। হুম হুম। হুম তো এখানে প্রশ্ন হচ্ছে কি, না আমরা সেই সর্বোচ্চ ব্যক্তিকে বুঝতে কিভাবে সেই সর্বোচ্চ ব্যক্তিকে বুঝতে পারি যিনি এই অনন্ত মহাবিশ্বের স্রষ্টা? কারণ হচ্ছে সেই সর্বোচ্চ ব্যক্তি ষড় ঐশ্বর্য সম্পূর্ণ, 6টা গুণ যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান। তো তিনি হচ্ছেন। প্রভুজি, একটা হুম, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। ছ আপনি বলছেন যে 6টা গুণের অধিকারী, বাট কথায় বলে না যে যে যিনি সর্বোত্তম পুরুষ তার 21টা গুণ, মানে যেমন আমি বলে দিচ্ছি অ্যাজ এ এক্সাম্পল, রামায়ণে বলা হয়েছে রামকে 21টা গুণের অধিকারী হুম, বলা হয়েছে। হুম। তো সেই হিসাবে যদি, কারণ শ্রীকৃষ্ণেরই রূপ হচ্ছে রামকৃষ্ণ, তো সেই হিসাবে যদি দেখা যায় তাহলে 6টা গুণই মানে হচ্ছে বাকি গুণগুলো। অ্যাকচুয়ালি ছটা 21টা গুণ নয়, 26টা গুণ। 26টা গুণ, এটা হচ্ছে একে অর্নামেন্ট বলে, বৈষ্ণব অর্নামেন্ট। 26টা গুণ থাকে বৈষ্ণবের মধ্যে। হুম। কিন্তু যে 26টা গুণ বৈষ্ণবের মধ্যে থাকতে পারে, কিন্তু ভগবানের মধ্যে 26টা গুণ, এই 26টা গুণের উপরে উনি, যিনি এই 26টা গুণের উপরে থাকে। হ্যাঁ, যিনি আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো যার কাছে পূর্ণরূপে বিদ্যমান। এই 6টা জিনিসের বাইরে আর কিছু আছে তোমার মনে হয়? হুম। প্রভু যে ছটা গুণ ছটা গুণ, হুম, প্রভু যে ছটা গুণ কি কি? বলছি মাতাজি। সৈকত প্রভু বলুন। আহ, প্রভুজি ওটাই বলছিলাম, একবার বলুন। এই যে 6টা গুণ, 6টা গুণ পূর্ণরূপে যার কাছে বিদ্যমান, ওম পূর্ণমদ, যিনি পূর্ণরূপে, যেমন ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ ইজিক্যাল টু ইনফিনিটিভ, ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ ইজিক্যাল টু ইনফিনিটিভ হয়। যে কিন্তু আমাদের ভৌতিক জগতের ম্যাথের ফর্মুলা আমরা দেখি 1 - 1 = 0, কিন্তু ভগবানের ক্ষেত্রে ফর্মুলাটা ঠিক উল্টো। যখন আমরা হায়ার স্টাডি করি একটা ম্যাথ আসে না, যে √1 - 1 = 1, প্রুভ ইট, ক্যালকুলাস ফর্মুলা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ। ভগবানের ফর্মুলা। হুম। যার কাছে পূর্ণরূপে বিদ্যমান থাকে। হ্যাঁ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগ ইতি নানা। সমস্ত ঐশ্বর্য, সমস্ত যশ, সমস্ত স্ট্রেংথ মানে ক্ষমতা, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, এই 6টা জিনিস যার কাছে পূর্ণরূপে বিদ্যমান, তিনি তাকে বলা হয় ভগবান। ভগ কথার অর্থ হচ্ছে, হ্যাঁ, যেমন যদি কেউ অনেকে বলে না, আচ্ছা, উম, যদি কারোর কাছে অনেক ধন থাকে তাকে বলা হয় ধনবান, কারোর কাছে অনেক বল থাকে তাকে বলা হয় বলবান, কারোর ভাগ্য অনেক ভালো থাকলে তাকে বলা হয় ভাগ্যবান। তো এর কৃষ্ণের কাছে ভগ নামক জিনিসটি আছে, তাই কৃষ্ণকে বলা হয় ভগবান। হুম। আর ভগ কথাটার অর্থ হচ্ছে এই 6টা ঐশ্বর্য, এই 6টা ঐশ্বর্য, 6 অপুলেন্স, 6টা অপুলেন্স পরিপূর্ণ রূপে থাকার জন্য এই 6টা অপুলেন্সকে ভগ বলা হয় এক কথায়, তাই তাকে ভগবান বলা হয়। তাই কৃষ্ণের কাছে এই 6টা জিনিস পূর্ণরূপে বিদ্যমান, তাই কৃষ্ণকে ভগবান বলা হচ্ছে। হুম, এটা বোঝা গেছে? তারপর হরে কৃষ্ণ। আমরা তো অনেকে বলে, যেমন আমি আপনাদের বলছি, কম্পিউটার, কম্পিউটার কে আবিষ্কার করেছে? কে বলতে পারবে? কম্পিউটার কে আবিষ্কার করেছে? এ হরিবল, পিটেক। কম্পিউটার কে আবিষ্কার করেছে? কি যেন নাম হয়? চার্লস বেবেজ।
চার্লস ব্যাবেজ, স্বাগত প্রভু। চার্লস হ্যাঁ ব্যাবেজ প্রভু। কম্পিউটার আবিষ্কার করেছে। তো চার্লস ব্যাবেজের মাথাটা কিরকম তাহলে চিন্তা করুন, কত সুন্দর মাথা, ব্রেন। হ্যাঁ, তো উনি যদি ওনার এই ব্রেন নিয়ে এত সুন্দর একটা অভিব্যক্তি, হ্যাঁ, কম্পিউটার তৈরি করতে পারেন, তাহলে সুপার কম্পিউটার কিভাবে হতে পারে? যিনি যা মানে ওই মাথার মধ্যে ব্রেন যিনি ইনস্টল করেছেন তার ব্রেনটা কিরকম? তো চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছে, কম্পিউটারের আবিষ্কর্তার নাম চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কে আবিষ্কার করেছে? চার্লস ব্যাবেজকে কে আবিষ্কার, হু ইজ দ্য ডিসকভার বাই চার্লস ব্যাবেজ? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। এই তো আমরা এখন জানতে পারছি। আমরা এটা লজিক্যালি যদি বুঝি, যে কোনো একজন ব্যক্তি আছে না, যে যিনি চার্লস ব্যাবেজকে আবিষ্কার করেছেন। যেমন ধরুন, আহ আমাদের শরীরে ব্রেন আছে, ব্রেন আছে কি নেই? তো আছে। ব্রেন আছে, তো ব্রেনকে কি আমি দেখতে পাচ্ছি? তো ব্রেন দেখতে পাচ্ছে না, তার মানে কি, যা দেখা যায় না তা অবাস্তব, তাই তো? কি বলেন রুদ্রপ্রভু? যা দেখা ব্রেনকে যায় না তা দেখা অবাস্তব। যায় না এটা, দেখা যায় না এটা ভুল কথা মনে আচ্ছা, হয়। ব্রেন দেখা কারণ যায় না, এটা যারা ভুল কথা। যারা ডাক্তারি পড়ছে তারা দেখতে পাচ্ছে ব্রেন মাথা কিভাবে খুলে, ব্রেন তাই না? দেখতে পাচ্ছে তারা? মস্তিষ্ক খুলে তো তারা দেখতেই পাচ্ছে। মস্তিষ্ক খুলে দেখতে পাচ্ছে। যদি আপনার এই লজিক আমি দেখে নিই, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে তারা ব্রেন কি দেখতে পাচ্ছে, ব্রেনের অ্যাক্টিভিটি কি, ব্রেনের উপরে কিছু একটা মাংসপিণ্ড আছে ওটা দেখতে পাচ্ছে। ব্রেন কিভাবে অ্যাক্টিভিটি করছে, কিভাবে ওয়ার্কিং করছে তারা দেখতে পাচ্ছে না। তারা ওই জিনিসটা, ওই মাংসপিণ্ডটাকে নিয়ে বলছে এটা ব্রেন, এটা এভাবে অ্যাক্টিভিটি করছে। কিন্তু ব্রেনটা যেভাবে অ্যাক্টিভিটি করছে, সেই ব্রেনটা কে অ্যাক্টিভ করাচ্ছে ব্রেনটাকে? হু ইজ দ্য অ্যাক্টিভেটার? হ্যাঁ, আমরা ব্রেন দেখতে পাই না, তার মানে যেটা আমরা দেখতে পাই না সেটা অবাস্তব, সেটা নেই। যেমন আমাদের শরীরে বায়ো ইলেকট্রিক সিস্টেম থাকে। যেমন যখন আহ, কোনো মেয়ে যখন প্রেগনেন্ট থাকে। হরি বল, তোমরা চিৎকার করছো কেন এখানে? কি কারণে চিৎকার করছো এখানে? কেন চিৎকার করছো? কেন চিৎকার করছো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হুম। তো অ্যাকচুয়ালি মন্দিরে এখানে কিছু ভক্ত চিৎকার করছিল, বাইরে থেকে এসছে তো, ওরা জানে না মন্দিরের সিস্টেমটা। তো যখন কোনো মেয়ে যখন প্রেগনেন্ট হয়, ওর যখন একটা বাচ্চা 3-4 সপ্তাহ হয়, তো তখন বাচ্চাটা কিভাবে তার ইয়ে থাকে, কিভাবে শ্বাস প্রশ্বাস নেয়? হ্যাঁ, না আমাদের ওই বায়ো ইলেকট্রিক সিস্টেমের সাহায্যে। তো এটা তো আমরা দেখতে পাই না। হ্যাঁ, তার মানে নেই। আমাদের ধারণাটা হচ্ছে এটাই, যে আমরা যা দেখতে পাই না তা নেই। যেহেতু আমরা ভগবানকে দেখতে পাই না, তো ভগবান নেই। আমি গত ক্লাসে বলেছিলাম যে ট্রেনের ড্রাইভারকে আমরা দেখতে পাই না। ট্রেনের ড্রাইভারকে যদি আমরা দেখতে চাই, তাহলে 2, 3, 4টা কামরা আমাকে ট্রেন থেকে নেমে হেঁটে গিয়ে যেখানে ওই ড্রাইভার আছে, ট্রেনের ড্রাইভার, ওখানে গিয়ে ওকে দেখতে হবে। ঠিক একই রকম যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে মালিক, ড্রাইভার, তাকে আমরা দেখার জন্য আমাদেরকে তো একটু কষ্ট করতেই হবে। তো তাকে দেখার, যেমন প্রথম হাতিয়ারটি কি, তাকে দেখার প্রথম হাতিয়ারটি
প্রথম অস্ত্রটি কি, কে বলতে পারবে? তার কাছে নিজের সমর্পণ। ওকে, আর? বিশ্বাস। বিশ্বাস। সারেন্ডার, মানে কমপ্লিটলি সমর্পণ হতে হবে। কমপ্লিটলি সারেন্ডার। ভক্তি। ভক্তি। ভগবদ গীতাতে এক শ্লোক আছে, যে শ্লোক তোমার মনে নেই। ওখানে যন্ত্র আরুরানি এরকম কিছু একটা শব্দ আছে, তো এই শরীরটা একটা যন্ত্র। হুম, তো ভগবানকে দেখার যে প্রথম স্তর, এক মিনিট, একটা গন্ডগোল হচ্ছে। যেমন দেখা, সি, এস ডবল ই, সি। সি কথাটার অর্থ কে বলতে পারবে? আমি সেশন বন্ধ, শেয়ার করবো, স্টপ করি, তোমরা এগুলো দেখে দেখে বলে দিবে, আমি জানি। কোন সি? এস ডাবল এস ডবল ই, সি সি। মানে হ্যাঁ, এটা বলো। আমি জানি তোমরা দেখে দেখে বলে দিতে এখানে। কারণ আমরা খুব চালাক না, ভৌতিক জগতে বাস করছি, মঙ্গল গ্রহে তো নেই না। তো এস ডবল ই কথার অর্থ কি? এস ফর, এ স্ট্যান্ডস ফর, এ স্ট্যান্ডস ফর সিকিং অ্যাসোসিয়েশন। হুম, সিকিং অ্যাসোসিয়েশন বলতে আমাদের অনেক প্রকার অ্যাসোসিয়েশন হয়। যদি আমরা ভালো অ্যাসোসিয়েশন থাকে, সঙ্গ থাকে, তো আমরা ভালো হই। আর খারাপ অ্যাসোসিয়েশন থাকলে খারাপ হই। যেমন কাঠের মধ্যে আগুন থাকে, এটা বিশ্বাস করেন আপনারা? কাঠের মধ্যে আগুন থাকে, কে বিশ্বাস করে? রুদ্রপ্রভু। যখন জঙ্গলে কাঠে কাঠে ঘর্ষণ লাগে, দাবানল কিভাবে হয়? হ্যাঁ হ্যাঁ থাকে, দাবানল তৈরি হয়। দাবানল তৈরি হয়, তার মানে কি কাঠের ভিতরে আগুন আছে, কিন্তু সেটা দেখা যায় না। যখন ঘর্ষণ লাগে তখন দেখা যায়। ঠিক একই রকম কাগজে আগুন আছে। হ্যাঁ, আছে। কিভাবে বুঝবেন যে কাগজে আগুন আছে? কারণ ওটা কাগজে আগুনের আগুন। সংস্পর্শে এলে, হুম, কিরকম জ্বলতে থাকে অনেকক্ষণ। হুম। একটুখানি আগুনের সংস্পর্শে দিয়ে দেখুন, জ্বলতে থাকে। ঠিক একই রকম, কিন্তু দেখা যায় না। তাই আমাদের যেমন সর্ষের মধ্যে তেল থাকে, দেখতে পাই না। দুধের মধ্যে ঘি থাকে, মাখন থাকে, বাটার থাকে, আমরা দেখতে পাই না। তো যেটা দেখতে পাই না সেটা অবাস্তব, তাই তো আমাদের এটা ধারণা। হুম, কিন্তু কাঠে কাঠে যখন বিভিন্ন বিষয়কে মন্থন করা হয়, বিভিন্ন বিষয়কে মন্থন করার ফলে সেখান থেকে তার জিস্ট, মানে আহ, সারাংশটা বেরিয়ে আসে। ঠিক একই রকম, যখন ভক্তের সঙ্গে একজন ভগবত ভক্তের সঙ্গে আর একজন ভগবত ভক্তের সঙ্গ হবে, দুজনে যখন ভগবানের কথা আলোচনা করবে, তখন আমাদের হৃদয়ে ভগবত্তা প্রকাশ পাবে। হ্যাঁ, আপনি যদি কোনো ভৌতিক জগতের সঙ্গে যান, ওরা কি করবে? ওরা বলবে যে আজ সলমান খানের ভাইজান মুভি এসছে, হ্যাঁ, শাহরুখ খানের এই মুভি এসছে। তো ওরা ভৌতিক জগতের ওই জিনিসগুলো আলোচনা করবে, তো ভৌতিক জগতের জিনিসগুলোর মধ্যে আমি লিমিটেড থাকবো, সার্কেলে ঘুরতে থাকবো। কিন্তু যখন একজন ভগবত ভক্তের সঙ্গে আমার সঙ্গ হবে, যখন আমরা ভগবত ভক্ত ভগবানের কথা আলোচনা করব,
কাঠে কাঠে ঘর্ষণ লাগলে যেমন অগ্নির উৎপত্তি হয়, তেমনি ভাগবত ভক্তের সঙ্গের ফলে হ্যাঁ আমাদের হৃদয়ে ভাগবতার উৎপত্তি হয়। তাই আমাদের কি করতে হবে ভগবানকে দেখার জন্য? প্রথম স্টেপ হচ্ছে হ্যাঁ, ভগবানের ভক্তের সঙ্গ করা। দ্বিতীয় স্টেপ ই, ই স্ট্যান্ডস ফর ই ফর ইয়ার্স, কান। হ্যাঁ, তো কানের কাজ কি? কানের মাধ্যমে কিভাবে আমরা ভগবানের সঙ্গ করতে পারি? নাম সংকীর্তন শুনে, ভগবানের কথা শুনে। কে বলছে এটা? শ্রেয়া মাতাজি? হ্যাঁ। তো আমরা এটা ঠিকই বলেছে। যেমন শ্রুতি, বেদের আরেক নাম কি? শ্রুতি। শ্রুতি। হুম। শ্রুতি হ্যাঁ, কথার অর্থ কি? শুনে শুনে মনে রাখতে হয়, সেই জন্য বেদকে শ্রুতি বলে। শ্রুতি বলে। তাহলে আমরা মানে কিসের মাধ্যমে শুনতে পাই? কোন যন্ত্রের মাধ্যমে? শ্রুতি যন্ত্রকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করি, অর্থাৎ কানকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করি, হ্যাঁ, তাহলে আমরা ভগবানকে বুঝতে পারবো। এবারে কান যদি বলে এখন আমি হ্যাঁ দিল তো পাগল হ্যায়, আমি এই ফিল্ম শুনবো, এই গান শুনবো, তারপরে আর কি সব বেরিয়েছে, যে এখন বেরিয়েছে না, আর কি সব গান বেরিয়েছে, এইসব গান শুনবো, তাহলে কি হয়? যে আমি ওইগুলোই আমরা বলতে থাকি, যেটা আমি কানে শুনি। কিন্তু যদি আমি ভগবানের কথা শুনতে থাকি, হুম, আমার এই শ্রুতি যন্ত্রটাকে আমাকে সেভাবেই কাজে লাগাতে হবে, যাতে আমি হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের নাম, গুণ, লীলার অপ্রাকৃত শব্দ তরঙ্গ কান দিয়ে শুদ্ধ ভক্তের নিকট থেকে আমি শ্রবণ করতে পারি। হুম, তাহলে আমি ভগবানকে বুঝতে পারবো। তারপরে আছে আরেকটা ই, ই স্ট্যান্ডস ফর, এটা একটা ই হলো, আর সেকেন্ড ই স্ট্যান্ডস ফর এন্ডেভার, অর্থাৎ প্রচেষ্টা। তো আমরা কিভাবে আমি কিভাবে ভগবানের জন্য চেষ্টা করব, ভগবানের সেবা করছি, হ্যাঁ ভক্ত সঙ্গ করছি, তার জন্য আমাকে সবসময় চেষ্টা করতে হবে। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় বলি যে উম, আজ অনেক গরম, আজ মন্দিরে যাব না, ভালো লাগছে না। আজ অনেক ঠান্ডা, আমি মন্দিরে যাব না। আজ অনেক ঠান্ডা, আমি সকালে মঙ্গলা আরতি অ্যাটেন্ড করতে পারবো না, আমি দর্শনার্থীতে যাব একদম। হুম, তো এইরকম যদি আমরা প্রচেষ্টা করি, তাহলে ভগবানকে কি জানতে পারবো? ভগবান 4টায় উঠে যান, 4:30টায় দর্শন দেন। তো আমাকে 4:30টার 5 মিনিট আগে ভগবানের সামনে উপস্থিত হতে হবে, এটাই হচ্ছে রীতি। কিন্তু এখন খুব ঠান্ডা আছে, এটা বর্ষাকাল, আমার ঘুম ভালো হচ্ছে, আমি যাব না, এটা নয়। এই তিনটে জিনিস যদি আমি ভালোভাবে মেনটেন করতে পারি, তাহলে ভগবানকে দেখার দরকার নেই, ভগবান আসবে আমাকে দেখা দিতে। তো এরকম একটা আমাদের ভাগবতমের স্টোরি আছে। সাক্কুবাই বলে একজন গৃহবধূ ছিল সাউথ ইন্ডিয়াতে। তো সাক্কুবাই খুব ছোট থেকে তিরুপতি বালাজির ভক্ত ছিল। তো সাক্কুবাইকে তো তার বাবা মা ছিল না। তো সাক্কুবাই বড় হওয়ার পরে ওর বিয়ে দিয়ে দেয়।
ওর ভাইরা বিয়ে দিয়ে দেয়, কাকু জেঠু এরা বিয়ে দিয়ে দেয়। তো সাক্ষ্যবাইয়ের সঙ্গে যে ছেলেটির বিয়ে হয় ও ছিল নাস্তিক, ভগবানের প্রতি ওর বিশ্বাস ছিল না। তো সাক্ষ্যবাই বিয়ের পরে বাড়ির সমস্ত কাজ করত আর তিরুপতির ভক্তি করত, আর মনে মনে ভাবতো যে আমি যদি একবার তিরুপতিতে যেতে পারতাম তো বালাজিকে দর্শন করতে পারতাম। তো আকুল ভাবে বাড়িতে কাজ করতো। আর ওর স্বামীটা ওকে খুব মারতো। হ্যাঁ, না কারণে বিনা কারণে ওর স্বামী, ওর শাশুড়ি, ওর শ্বশুর, ওর ননদ আর কি সব বলে সংসারের সমস্ত যা, এরা খুব মারতো ওকে। কোনো দোষ করুক আর না করুক, আছে এরকম অনেক সংসার আছে আমি জানি। তো সাক্ষ্যবাই কিছু বলতো না। তো একদিন হঠাৎ সাক্ষ্যবাই যে গ্রামে বিয়ে হয়েছিল ওই গ্রামের কিছু মানুষ উম তিরুপতি বালাজিকে দর্শন করতে যাবে বলে হুম উদ্যোগ নিচ্ছিল যে তিরুপতি বালাজি দর্শন করতে যাবে। তো সাক্ষ্যবাই যখন শুনলো যে তাদের গ্রাম থেকে সবাই তিরুপতি বালাজিকে দর্শন করতে যাবে, তখন তিনিও ভাবলেন আমিও যদি যেতে পারতাম তিরুপতি বালাজিকে। তো এইভাবে তিনি বাড়িতে এসে সবাইকে বললেন যে আমি তিরুপতি বালাজি যেতে চাই। হ্যাঁ, আমার তিরুপতি বালাজিকে দর্শন করার খুব ইচ্ছে। তো তখন তার বাড়ির তার স্বামী, শাশুড়ি, শ্বশুর ভাবলো ও তো যদি সত্যি সত্যি পালিয়ে যায় তিরুপতি বালাজিকে দর্শন করতে, তাহলে আমার বাড়ির কে কাজ করবে। তোকে একটা থামের সঙ্গে বেঁধে রাখলো যাতে ও যেতে না পারে। ওই বন্ধনগ্রস্ত অবস্থায় হ্যাঁ তিরুপতি বালাজির কাছে ও খুব আকুল ভাবে প্রার্থনা করলো। তো তিরুপতি বালাজি স্বয়ং সাক্কুবাইয়ের রূপ নিয়ে সাক্কুবাইয়ের বাড়িতে এসে সাক্কুবাইয়ের বন্ধন খুলে দিল আর নিজে বাঁধা পড়ে গেল। তো সাক্কুবাইকে বলল যে তুমি যাও তিরুপতি বালাজিকে দর্শন করে ফিরে এসো। হুম, আমি ততক্ষণ এখানে বন্ধনগ্রস্ত অবস্থায় থাকবো। তো সাক্কুবাই তিরুপতি বালাজিতে গেলেন, তিরুপতি বালাজি দর্শন করলেন। তো ওর গ্রামের লোকেরা বলল আরে ওর বাড়িতে এসে হ্যাঁ তোমার বাড়ির বৌমা তো আমাদের সঙ্গে তিরুপতি বালাজিতে গেছিল, আর এখানে যে বাঁধা ছিল তিরুপতি বালাজি সাক্কুবাই রূপ নিয়ে, ওরা ওকে খেতেও দেয়নি, কিছু দেয়নি, জল পর্যন্ত দেয়নি। তো তখন তারা বললো এটা কি করে সম্ভব, সাক্ষ্য তো আমাদের বাড়িতে বন্ধনগ্রস্ত অবস্থায় আছে, বাঁধা আছে। বলে আরে না, সাক্ষ্য ভাই আমাদের সঙ্গে গেছে তিরুপতি বালাজিতে। তখন বিভ্রান্তি দূর করলো যে যিনি বাঁধা ছিলেন উনি স্বয়ং তিরুপতি। তারপর থেকে তারা সেই সাক্ষ্য ভাইয়ের প্রতি অনেক হাম্বলনেস হয়, তারা অনেক রেসপেক্ট করতে থাকে। তাই আমি যদি, আমার যদি প্রচেষ্টা না থাকে, চেষ্টা না থাকে, আমি মায়াপুর যাব, এইটা আমাকে চেষ্টা করতে হবে। আমি ভক্ত সঙ্গ করব, আমাকে চেষ্টা করছে, আমি ভগবানের ভক্তি করব, এটা আমাকে চেষ্টা করতে হবে। কেউ আমাকে চেষ্টা করিয়ে দেবে এটা নয়। তো এই তিনটে জিনিস যদি আমি ভালোভাবে ফলো করি তো ভগবানকে আমাকে দেখতে হবে না। বা এমনিতে তো আমরা দেখছি প্রকৃতি 6টা ঋতু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তো কিভাবে এর কন্ট্রোলার কি আছে, 6টা ঋতু কি অটোমেটিক পরিবর্তিত হয়ে যাচ্ছে? এর কোনো কন্ট্রোলার নেই নাকি? তো ভগবান এই দিব্য জ্ঞান এই এই ভৌতিক জগতের প্রথম শ্রেষ্ঠ জীব ব্রহ্মার হৃদয়ে স্থাপন করেছিলেন, ইনস্টল করেছিলেন। তারপর এই জ্ঞান গুরু পরম্পরা ক্রমে চলে আসছিল।
কিন্তু মাঝখানে তো ব্রহ্মা কি করে ভৌতিক জগতের জীব হলেন? আমি এটা যদি একটু বোঝান। ব্রহ্মা কি করে ভৌতিক জগতের জীব? খুব ভালো প্রশ্ন আমাদের। আচ্ছা, আমি ঠিক আছে, এই প্রশ্নটা তুমি মনে রেখো, হ্যাঁ। আমি একটু আচ্ছা, বলি এটা। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। তো এইভাবে ব্রহ্মা থেকে শুরু করে এই বৈদিক জ্ঞান গুরু পরম্পরা ধারায় চলে আসছিল। হ্যাঁ, সূর্য, বিবস্বান, বিবস্বান থেকে মনু, হ্যাঁ, যে মনু থেকে ব্যাসদেব, নারদ মুনি, ব্যাসদেব, এইভাবে চলে আসছিল। কিন্তু মাঝখানে ওটা ছিন্ন হয়ে যায়, কেটে যায়। কেটে যাওয়ার ফলে দাপরের শেষে ভগবান নিজে, হ্যাঁ, এসে অর্জুনকে মাধ্যম করে সেই ভগবত গীতার জ্ঞান, বৈদিক জ্ঞান আবার পুনঃ প্রতিষ্ঠা করেছে। তো এই জ্ঞানটি যে আমাদেরকে কিভাবে গ্রহণ করা উচিত সেটাও তিনি বলে দিয়েছেন। তো আহ, তো বৈদিক জ্ঞান গ্রহণের পদ হলো কোনো কোনো জ্ঞানী ব্যক্তিকে সত্যদ্রষ্টা বলে স্বীকার করা এবং তাকে কৃতজ্ঞ চিত্তে বিনয়পূর্ণ প্রশ্নের মাধ্যমে সত্যকে জানা। তো আমরা এখন প্রশ্ন করি চ্যালেঞ্জ নিয়ে, যে এটা হতে পারে কি, এটা হতে পারে। প্রশ্ন করতে হবে আমাদের ভগবদ গীতাতে যেভাবে, কিভাবে প্রশ্ন করা উচিত আমি বলে দেবো নেক্সট ক্লাসে। হুম। তো ভগবদ গীতাতে ভগবান বলছেন যে সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম অপহনম চ বেদশ্চ সর্বে অহম এব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। যে আমি হচ্ছি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করছি এবং আমার থেকেই সমস্ত স্মৃতি, জ্ঞান, বিস্মৃতি সবকিছু আমার থেকে উৎপত্তি আর বিনাশ। সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। আমি বেদান্তের প্রণেতা, আমি হচ্ছি বেদের প্রকৃত জ্ঞানী। সুতরাং আমরা যদি ভগবানকে জানতে চাই, বেদকে জানতে চাই, আমাদের কালচারকে জানতে চাই, তাহলে ভগবান কৃষ্ণ কে, আমি কে, ভগবান কৃষ্ণের সঙ্গে আমার কি সম্পর্ক, এগুলো আমাকে জানতে হবে। আর এগুলো জানার জন্য যে যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে কি, কোনো একজন আশ্রয়, কারোর একজন আশ্রয়ে থাকা। আর আশ্রয়ে থাকার কথাটা হচ্ছে তাকে বিশ্বাস করা। আর বিশ্বাসটা কিভাবে হওয়া উচিত? অন্ধের মতো বিশ্বাস হলে হবে না। অন্ধ যেমন লাঠি নিয়ে এমন এমন করতে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো অন্ধের মতো বিশ্বাস করলে হবে না। আমাদের বিশ্বাসটা হতে হবে সুদৃঢ়, মজবুত হতে হবে। তবে আমাদের ভক্তি খুব দৃঢ় হবে। যেমন ইঞ্জিনিয়ারিং এ প্রথমে দেখবেন, ইঞ্জিনিয়ারিং এ লেখাই থাকে, প্রথম ক্লাসে একদম বোর্ডে লেখা থাকে যে প্রথম ফাউন্ডেশন। হ্যাঁ, তুমি ফাউন্ডেশন, তুমি যদি ভালো হবে, তোমার ভিত যদি ভালো হয়, শক্ত না হয়, তাহলে যে কোনো সময় ওটা পড়ে যেতে পারে, নড়বড়ে হতে পারে, ভেঙে যেতে পারে। তাই তোমার ফাউন্ডেশনটা খুব নড়বড়ে, শক্ত করতে হবে, ভিতটা খুব শক্ত করতে হবে। ঠিক আমরা যখন ভক্তি করছি, যে আমরা কেন ভক্তি করছি, ভগবান কে, হ্যাঁ, সেই সম্বন্ধে আমি যেটা শুনছি সেটা যেন আমি অন্যকে বোঝাতে পারি। আমি যদি অন্যকে বোঝাতে না পারি তাহলে কি লাভ? যেমন ধরুন রাষ্ট্রপতি, আমরা রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করতে পারি, হ্যাঁ, যে এক্ষুনি আমার সামনে রাষ্ট্রপতিকে উপস্থিত হওয়া দরকার, আমি রাষ্ট্রপতিকে দেখতে পাই। হ্যাঁ, তো রাষ্ট্রপতিকে দেখার জন্য অনেক কষ্ট করতে হবে আমাদের এই ভারতবর্ষের, ইন্ডিয়ার রাষ্ট্রপতিকে দেখার জন্য, ভারতের রাষ্ট্রপতিকে দেখার জন্য। হ্যাঁ, তো আবার ওই রাষ্ট্রপতি ভগবদ গীতার শপথ গ্রহণ করে। তাই যিনি ভগবদ গীতার প্রণেতা, হুম, তো সেই রাষ্ট্রপতির যিনি রাষ্ট্রপতি, তাকে দেখার জন্য প্রহ্লাদ মহারাজ বলছে, হুম, যে আহ,
আমরা অনেক সময় কি হয়, অবিশ্বাস এবং সন্দেহের দ্বারা মৃত্যুর উম, সমীপ সমীপবর্তী হওয়া যায়, কৃষ্ণের নয়। তো আমরা অবিশ্বাস এবং সন্দেহের দ্বারা মৃত্যুর কাছাকাছি যেতে পারি, কিন্তু কৃষ্ণের কাছাকাছি আমরা যেতে পারি না। আর তার ফলে আমরা কি করি না, ঘুরপাক খেতে থাকি মৃত্যুময় সংসারে। তা কৃষ্ণকে কেবলমাত্র ভক্তির দ্বারাই জানা সম্ভব, অন্য কোনো ভাবে কৃষ্ণকে জানা সম্ভব নয়। যেমন প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছেন যে আহ, আমরা যদি কাউকে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রনিক ম্যাগনেটিজম সম্বন্ধে জিজ্ঞেস করি, তিনি আমাকে বলতে পারে যে তুমি ফিজিক্স পড়ো, বা ফিজিক্সের যে টিচার তার কাছে যাও। হ্যাঁ। আহ, বা আমরা যদি যে মহাকাশ সম্বন্ধে যদি কারোর কাছে জানতে চাই, তিনি বলেন যে তিনি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তার কাছে যাও। হ্যাঁ। তো ঠিক তেমনি যিনি সুপ্রিম ইন্টেলিজেন্স, হ্যাঁ, মানে সুপার পাওয়ার সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কোথা থেকে জানতে পারবো? না, আমাদের এই সমস্ত ভৌতিক জ্ঞান জানার জন্য যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, ঠিক ভগবানকে জানার জন্য চারটে বই আছে। সেটা হচ্ছে, হ্যাঁ, এক কথায় যাকে বেদ বলা হয়। হ্যাঁ, ঋক, সাম, যজুর, অথর্ব, এই চারটে বেদের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। এবং ভগবান যে সুপ্রিম পাওয়ার, সুপ্রিম কন্ট্রোলার, হ্যাঁ, সেটা সেখান থেকে আমরা জানতে পারি। ওকে। তো আমি আরেকটা কথা আলোচনা করব ভাবছিলাম। তো আরেকটা আমি আলোচনা করে দেখি যে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র কটা বাজে? 7:30। 7:30 বাজে প্রভুজি। ওকে, আর 15 মিনিট বসতে পারবেন কিনা, বন্ধ করে দেবো আজকে? আহ 10 মিনিট হয়তো হয়ে যাবে। হয়ে দেখা যাবে। যাক, চলুন শুরু Actually, করা যাক। আমি ভাবছিলাম যে আজ যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা ঠিক আছে, পরের ক্লাসে আমরা আলোচনা করব যে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি আর কেন আমরা মালাই জপ করব। আচ্ছা, প্রভুজি, আমার একটা প্রশ্ন ছিল এই মালা আমরা জপ নিয়ে। প্রশ্ন আলোচনা করবো এখন, বলুন। হ্যাঁ প্রভুজি, একটা প্রশ্ন ছিল মালা জপ নিয়ে। হুম। হ্যাঁ, আমরা যেটা করছি, প্রথমে মেরুতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই মন্ত্রটা জপ করছি। তারপর 108 বার মালা জপ করে, আমি যদি একবার মালা করছি মানে আমি 2 মালা জপ করি, কিন্তু একবার সকালে করি অফিস যাওয়ার আগে, অফিস থেকে এসে আবার সন্ধ্যাবেলা 1 মালা জপ করি। হুম। তো আমি মালাটা এইভাবে জপ করি যে ফার্স্টে আমার পঞ্চতত্ত্বের মন্ত্র। আমাকে ভিডিও অন করে একবার দেখাতে পারেন কি? ভিডিও অন করে? অ্যাকচুয়ালি মালাটা আমার এখানে নেই, ঠিক আছে আমি দেখাচ্ছি তার হুম হুম হুম। একটু দাঁড়ান। ও দেখতে পাচ্ছে? হুম। দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছি, বলুন, দেখছি আমি। হ্যাঁ, এই যে মেরু থেকে আমরা মালাটা জপ করা শুরু করলাম এখান থেকে। হুম দেন 108টা মালা আমি এইভাবে পরপর মালাগুলো জপ করলাম হরে কৃষ্ণ মহামন্ত্র করে। হুম। দেন যখন শেষ হচ্ছে, শেষটা কি আমার যদি 1 মালা জপ করছি তাহলে এখানে শেষ হবে, না আবার আমাকে এসে লাস্টে পঞ্চতত্ত্ব মন্ত্রটা বলতে হবে, সেটা আমার পঞ্চদশ জানার ছিল। মন্ত্র লাস্টে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ঠিকঠাকই করছি। ওকে। আর প্রভু কোনো? যে আজকে ওটা বলা যাবে ওই পেঁয়াজ রসুন বা মুসুর ডাল ওটা আমিষ কেন? ও কৃষ্ণ, আমি তো ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি শ্রেয়া মাতাজির একটা প্রশ্ন ছিল যে পেঁয়াজ রসুন ভেজ না নন ভেজ, ওটা খাওয়া মুসুর যাবে? ডালটাও, যেটা আমাদের এখানে বলে মুসুর ডালটাও নাকি নন ভেজ? মসুর ডালটাও নন ভেজ বলে।
এগুলো খাওয়া চারটে বলে যাবে? অ্যাকচুয়ালি, পেঁয়াজ রসুন মসুর ডাল আর মাশরুম। এগুলো হচ্ছে তামসিক গুণের খাবার। এগুলো ভেজ। এগুলো খেলে কোনো পাপ কাজ হয় না, যেটা আমি জানি। পাপ কাজ হয় না, বাট আমরা যেহেতু আহ, ভক্তির পথে এগোচ্ছি, সেই জন্য আমাদের ভক্তিতে বাধা পড়তে পারে তামসিক গুণের জন্য। হ্যাঁ, এটা তো ঠিক, কিন্তু এটা ঠিকই যে তামসিক গুণ ওগুলো, কিন্তু ওইটুকু বললে ভক্ত স্যাটিসফ্যাকশন হবে না। এর পিছনে অনেক লজিক আছে। তো এটা আমি আজকে কি করে বলবো, 7:30 বেজে গেছে। আমি ভাবছি যেটা আহ, আমাকে মনে করে কেউ দিলে ভালো। আমি নেক্সট ক্লাসে প্রশ্ন উত্তর আলোচনা করব। এই যে ছোট ছোট প্রশ্নগুলো, এগুলো না জানলে অসুবিধা হবে। নেক্সট আমাকে কখন মনে করে দিলে ভালো। কখন মানে ক্লাস নেক্সট উইকে ক্লাস হওয়ার আগে? ক্লাস শুরুতে মনে করে আচ্ছা, দিলে আমি আর প্রথম প্রশ্ন উত্তর আলোচনা করে নিলাম, তারপরে আমি সেশনে গেলে ভালো, তারপর সিলেবাসে গেলে ভালো। ঠিক আছে প্রভুজি, ঠিক আছে। ওই যে প্রশ্নগুলো, এই যে ছোটখাটো প্রশ্ন আজকের যেগুলো আছে, সেগুলো যদি আমরা গ্রুপে করে রাখি, তাহলে আমাদেরও পরে মনে পড়বে। এরকম ভাবে করলে হ্যাঁ, সুবিধা হয় গ্রুপে না? গ্রুপে লিখে দিলে ভালো, আমিও বুঝতে হ্যাঁ, পারি। আমার মনে হয় ওটা ভালো হবে। হ্যাঁ, ওটা ভালো, ওটা গ্রুপে লিখে দিলে ভালো। হুম। আর কোনো প্রশ্ন আছে কারোর? 5 মিনিট প্রশ্ন উত্তর আলোচনা। ওটা অনেক বড় সে মাতাজি, অনেক লজিক তাহলে আছে। ওটা কি নেক্সট উইকে ক্লাসের আগে বলবো না গ্রুপে লিখবো? না না, গ্রুপে প্রশ্নটা করে দেবেন, আমি আলোচনা আচ্ছা, করব ক্লাস শুরুর আগে, মানে আচ্ছা, সিলেবাসে যাওয়ার আগে আমি শুরু করব ওগুলো, প্রশ্ন উত্তর। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, ওকে। না, ওখানে অনেকগুলো লজিক আছে, মিনিমাম 15-20 মিনিট লেগে যাবে ওটা বোঝাতে। ঠিক আছে প্রভু। ওকে, আজকে আর কোনো প্রশ্ন আছে? না প্রভুজি, আমার ওই তো কোনো প্রশ্ন ব্রহ্মা নেই। নিয়ে কেউ প্রশ্ন করছিল, হ্যাঁ, আমার ছিল। রুদ্রপ্রভু। হ্যাঁ। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, ওই প্রশ্নটা ছিল যে ব্রহ্মা কি করে ভৌতিক জগতের জীব হলেন। ব্রহ্মা কি করে ভৌতিক জগতের জীব হলেন? হ্যাঁ। মমতা মাতাজি, আপনি কিছু বলতে পারবেন ব্রহ্মা কি করে ভৌতিক জগতের জীব হলেন? না। 10 মালা জপ করছেন আপনি, আমাকে জব দেখা ভিডিও করে পাঠাবেন, গ্রুপে পোস্ট করবেন আপনি কিভাবে জব করছেন, আমি সেটা দেখবো, চেক করব। ঠিক আছে। ওকে। আচ্ছা, রুদ্রপ্রভুর প্রশ্ন হচ্ছে ব্রহ্মা কিভাবে ভৌতিক জগতের জীব হতে পারে? শ্রেয়া মাতাজি কিছু বলবেন? না প্রভুজি, আমারও জানা নেই। স্বগত প্রভু? স্বগত প্রভু কিছু বলবেন এ বিষয়ে, রুদ্রপ্রভুর প্রশ্নের উত্তরে? উনি এই ভৌতিক জগতের মানে সৃষ্টি প্রজাপতি যেটা শুনেছি, ওই জন্য কি ওনাকে ভৌতিক জগতে ধরা হয় মানে এরকম কিছু? ওকে। আমাদের, আমরা যে স্থানটিতে বাস করছি, আমি শর্টে বলে দিচ্ছি, এই স্থানটিকে ভৌগোলিক ব্যাখ্যা অনুসারে বলা হয় ভূলোক। এই ভূলোকের উপরে, ভূলোক নিয়ে উপরে 7 প্ল্যানেট, আর নিচে 7টা প্ল্যানেট আছে। উপরে 7টা প্ল্যানেট হচ্ছে ভূ ভুবস্ব মহাজন তপ সত্য, আর নিচে 7টা প্ল্যানেট হচ্ছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল। তো ভূ ভুবস্ব মহাজন তপ সত্য, ভূলোক ভূবরলোক মহালোক জনলোক তপলোক সত্যলোক, এতদূর পর্যন্ত এটাকে বলা হয় প্ল্যানেটারি সিস্টেম। তো এই প্ল্যানেটারি সিস্টেমের বাইরে যেটা আছে, সেটা হচ্ছে দ্বারকা, অযোধ্যা, গোলক, আর গোলকের মধ্যে আছে নবদ্বীপ বৃন্দাবন মণ্ডল আর নবদ্বীপ মণ্ডল, যেটা আমাদের এই 14 প্ল্যানেটারি সিস্টেমের বাইরে। আর এই 14 প্ল্যানেটারি সিস্টেমের মধ্যে যারা বসবাস করে তারা সবাই, হ্যাঁ, ভৌতিক, তাদের সবাই সবার জন্ম মৃত্যু আছে। সেই সূত্রে আমাদের ব্রহ্মলোকে বাস করে ব্রহ্মা, তিনি জীবাত্মা।
তাই আমরা দেখতে পাই যে তার দাড়ি পেকে গেছে। আর ব্রহ্মলোকের বাইরে যারা থাকে, হুম, যেমন অযোধ্যা, দ্বারকা, অযোধ্যা, দ্বারকা, গোলক বৃন্দাবন, এই তিন লোকে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে আর আমাদের জন্ম মৃত্যু হয় না। কিন্তু ব্রহ্মলোক পর্যন্ত যদি আমরা যাই তাহলে আমাকে আবার এই ভৌতিক জগতে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। আর ব্রহ্ম হচ্ছে ভগবানের নাভি কমল থেকে উৎপন্ন হয়েছে, তাই ওকে পদ্মজনী বলা হয়। উনি জীবাত্মা আমাদের মতোই। হ্যাঁ, ওনাকে কিছু যেমন কোম্পানিতে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্টের একটা ইনচার্জ থাকে, তো ভৌতিক জগতের ইনচার্জ করেছেন ওনাকে। উনি কোনো কিছু সৃষ্টি করেননি। তো উনি শুধু কি কি করেছে, ভগবান, আমরা যেমন কোম্পানিতে কি করে হাইপোথিসিস দিয়ে দেওয়া হয়, হাইপোথিসিস দিয়ে দেওয়া হয়, ও ইমপ্লিমেন্ট করে। ভগবান সবকিছু ডিজাইন, হাইপোথিসিস, প্রজেক্ট, হ্যাঁ, সবকিছু দিয়ে দিয়েছে। আর ব্রহ্মা শুধু ইমপ্লিমেন্ট করেছে, আর কিছু না। ওনাকে ওই ইনচার্জ করা হয়েছে ওনার, তাই উনি জীবাত্মা। তিনি আমাদের মতোই সূক্ষ্ম জীবাত্মা। উনি জীব তত্ত্বের মধ্যে আসেন, বিষ্ণু তত্ত্বের মধ্যে উনি আসেন না। বোঝা গেছে? হ্যাঁ প্রভুজি বুঝেছি, বাট এটার থেকে আরো প্রশ্ন চলে এলো, সেগুলো নেক্সট ক্লাসে আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস ওই করবো। গ্রুপে লিখে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, আরো ভালো লাগলো যেভাবে আপনি বললেন এটা, বাট আরো অনেক প্রশ্ন এলো এটার জন্য। আমরা যত এগোবো তত আমাদের মনে অনেক প্রশ্ন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক ঠিক আছে। আছে, ঠিক। হরে হ্যাঁ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে হরে, এ হরে রাম হরে রাম, রাম রাম হরে রাম রাম, হরে। রাম রাম, হরে হরে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন, জব করুন, হরে আর কৃষ্ণ। পাঠাবেন জব। হ্যাঁ, কি ঠিক আছে। আপনারা জব করছেন। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।